নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকবেন, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা, বসনা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। তো এইমাত্র কিন্তু বাসি কাজকর্ম আমি করে নিলাম, নিয়ে কিন্তু একদম সোজা স্নানে গিয়েছি। স্নান থেকে চলে আসলাম আমার রুমে। এসে কিন্তু আগে নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর বাড়ির বউদের সবথেকে সুন্দর মুহূর্তগুলো হলো স্নানের পর যখন কপালে একটা লাল টিপ পরা হয়, সিঁথিতে সিঁদুর পরা হয়, হাতে একটুখানি শাঁখা পরায় আর সিঁদুর লাগিয়ে এই যে প্রণামটা করা হয় না, ভীষণই ভালো লাগে। এভাবেই আমি কিন্তু প্রতিনিয়ত স্নান করার পর নিজেকে সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আমার সংসারের কাজগুলো এক এক করে করে নেওয়ার চেষ্টা করি। তো ওদিকে আমি আমার সখীকে বেরিয়ে আসলাম ঘাসের মধ্যে। তো আমার মেয়ে কিন্তু ওকে সখী বলে ডাকতে একদমই দেয় না, মায়ের সখী তো যাই হোক। মেয়ে কিন্তু বারবার বলে, ও মা তুমি ওকে সোনামুখী করেই ডাকবা, ওকে সোনামুখী করে ডাকলে ওর মুখের মধ্যে একটা সোনার মতো চিহ্ন আছে, ওটাই হলো হলো সোনামুখী। তো যাই হোক, আমার না মাঝে মধ্যে একদম ভুলেই যাই। এদিকে দেখুন ওকে বেঁধে এসে ওদিকে ঘাস খাচ্ছে, আমি চলে আসলাম বাড়িতে। এসে কিন্তু আমি আমার আর কি ঠাকুর ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি তুলসী তলাটাও ঝাড় দিয়ে নিয়ে এখন কিন্তু একটা নেকড়া দিয়ে পরিষ্কার জল দিয়ে কিন্তু আমি আর কি তুলসী তলাটা মুছে নিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু প্রতিনিয়ত সংসারের কাজগুলো এরকম করেই আমার বিয়ের পরের থেকেই করে এসেছি। আগে বাসি কাজকর্ম সেরে স্নান সারতাম, স্নান করার পর কিন্তু আমি সিঁদুর পরে কিন্তু তারপর আমি কিন্তু ঠাকুর ঘরে চলে আসতাম। ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম করার পর কিন্তু তারপর নিজের জন্য আর কি সংসারের জন্য একটু কিছু করার চেষ্টা করি। তো চলুন, এখানে কিন্তু আমার ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গেছে, এখন কিন্তু আমি বসে বসে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে অনেক ধরনের ফুল গাছে লাগিয়েছি, দোপাটি ফুল, সাথে নয়নতারা ফুল, গাঁদা ফুল লাগিয়েছিলাম। গাঁদা ফুলের সিজন যেহেতু চলে গেছে, আর গাঁদা ফুলটা কিন্তু বেশ কয়েকদিন আগেও আমাদের বাড়িতে ছিল। এখন গাছগুলোর থেকে একদমই ফুল পাওয়া যাচ্ছে না, আর শুধু গাছ ছিল দেখে কিন্তু গাছগুলো তুলে তুলে আমি ফালিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে বসে পড়লাম কিন্তু দোপাটি ফুলগুলো তুলতে। চলে আসলাম আমি এক ঝুড়ি ফুল নিয়ে। তো আমি কিন্তু শুধু বাড়ির ফুলে তুলিনি, আমি কিন্তু বাড়ির বাইরেও ফুল তুলতে গেছিলাম, সাদা ফুল। তো যাই হোক, আমি কিন্তু সাদা ফুল সাথে হলো বেলপাতা তুলে কিন্তু এক ঝুড়ি ফুল নিয়ে চলে আসলাম। তারপর ঠাকুর ঘরে শেষে কিন্তু আমি ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রণামটাও সেরে নিলাম। সেরে নিয়ে এদিকে আমি চলে আসলাম, আমার মেয়েকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছি। মেয়ে বসে বসে হোমওয়ার্কগুলো করছে, আর আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এদিকে করে নিচ্ছি। ওই আর কি, মেয়ে অঙ্কগুলো করে নিচ্ছে আর আমি কিন্তু ওর সাথে কথা বলছি। আর এদিকে কিন্তু আমার সংসারের যে সর্বপ্রথম যে কাজটা হলো, আমি কিন্তু আমার ওভেনটা আর রান্নাঘরটা এইভাবে প্রতিনিয়ত মুছে নিই। এদিকে হাজবেন্ড নিয়ে এসেছে, মানে আগে ছিল হলো একটা আম, আর কালকে আর একটা আম নিয়ে এসেছে, তো সেগুলোই রেখে দিয়েছি। একটা আম না একটু কেমন জানি হয়ে গেছে, এটা আজকে না খেলে নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখুন একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া বলতে ওই আর কি, চা মুড়ি খেয়ে নেওয়ার পর কিন্তু বেশ খানিকটা আমি ধান ভিজিয়ে রেখেছিলাম চিড়ের জন্য। তো এই ধানগুলো আবার আমাকে বিকালের দিকে সিদ্ধ করতে হবে। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডের আবদার আমাকে পূর্ণ করতেই হবে আজকে। হাজব্যান্ড কয়েকদিন থেকে বলছে গোটা চিকেন নিয়ে আসবে, মানে গোটা মুরগি নিয়ে আসবে। তো যাই হোক, এটাকে দেশি মুরগি বলা যায় না, আমরা কিন্তু এটাকে ব্রয়লার বলি, আর ভালো ভাষায় চিকেন বলা হয়। তো যাই হোক, হাজব্যান্ড নিয়ে এসেছে, গরম জল করে দিলাম। তো হাজব্যান্ড বলছে এটার চামড়াটা খেতে নাকি ভীষণ টেস্টি হয়, আর যারা পা খায় তাদের নাকি মুখে স্বাদ লেগে থাকে। আমি কিন্তু পা খাই না। তো যাই হোক, হাজব্যান্ড বলছিল ভীষণ সুন্দর লাগে খেতে পা, তুমি একদিন খেয়ে দেখো। তো আমি আবার ভাবলাম আজকে কাজের চাপ এতটাই বেশি আছে, আর আজকে তুমি মাংস নিয়ে আসলে,
তো আমার আবার এত রান্নাবাড়ির চাপ, আবার এদিকে ধান সিদ্ধ করব, অনেকটাই চাপ। তো এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি কিন্তু মানে মাংসর জন্য কিন্তু আলুটা আমি কেটে নিয়েছিলাম, মশলাগুলো আমি করে নিয়েছি। কারণ আমার হাসব্যান্ড না আর কি জিরে গুঁড়ো এসব পছন্দ করে না, হাতে বাটা মশলা দিয়েই আর কি মাংস মাছ এসব খেতে ভীষণ পছন্দ করে। আর সত্যি কথা বলতে হাতে বাটা আর কি মশলা দিয়ে মাংস মাছ যে কোনো সবজি রান্না করলে তার টেস্টটা আলাদা হয়। তবে দেখবেন কিন্তু গ্যাসের ওভেনে রান্না করার স্বাদ আর কিন্তু মাটির উনুনে রান্না করার স্বাদটা সত্যি অনেকটাই আলাদা। তো হাসব্যান্ড যেহেতু আবদার করেছে আজকে যে গোটা চিকেন রান্না করতে হবে, তো এই গরমে মাটির চুলার মধ্যে কিন্তু আমি গোটা চিকেনটা রান্না করছি। কারণ এতগুলো মাংস না ওভেনের মধ্যে রান্না করলে পরে একদম ভালো একটা হয় না, কারণ অনেকটাই সময় লাগে। তাই কিন্তু আমি মাটির চুলায় রান্না করছি, কারণ আমাদের না লাকড়ির এতটাই প্রবলেম আর কি বলবো। হাসব্যান্ড আমাকে পরিষ্কার করে মাংসটা দিয়ে দিল, আর তারপর কিন্তু আমি রান্নাটা এক এক করে সেরে নিচ্ছি। সমস্ত মশলার সমস্ত কিছু বাটাবাটি করে নিয়েছি। এখন কিন্তু আমি সমস্ত কিছু একদম কষিয়ে মাংসটা ঢেলে দিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে আর কি মাংসটাকে কষিয়ে নিয়ে মোটামুটি যতটুকু আমার জল দেওয়া লাগে ততটুকুই দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে আমি কিন্তু গরম মশলাটা ভালো করে বেটে নিয়েছি, বেটে নিয়ে কিন্তু গরম মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ফুটিয়ে কিন্তু আমি রান্নাটা আর কি কমপ্লিট করে নিব। তো যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমি এখন মাংসটা নামিয়ে নিব। তার আগে কিন্তু আমার হাসব্যান্ডকে আমি কিন্তু কষানোর সময় মাংস টেস্ট করিয়েছিলাম। তো হাসব্যান্ড বলল যে একদম পারফেক্ট আছে। তো যাই হোক আজকে জানেন তো এতটাই গরম পড়েছে, তবে আপনারা যারা আছেন তারা কিন্তু বুঝতে পারছেন, যারা বাড়ির গৃহিণীরা আছেন তারা কিন্তু সত্যি বুঝতে পারছেন এই গরমে মাটির উনুনে রান্না করা কতটা যে কষ্টকর। তো যেহেতু বর মশাই আবদার করেছে, মানে আমার হাসব্যান্ড যেহেতু আবদার করেছে সেটা তো আমাকে রাখতেই হবে। তো চলুন, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসটাও আমি পুরোপুরি ঢেলে নিলাম, আর কালারটাও দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। তো ওই যে আমাদের মাটির মানে উনুনের রান্নাঘর থেকে কিন্তু আমি নিয়ে আসছি আমাদের গ্যাস ওভেনের রান্নাঘরে। তো যেখানে আমরা গ্যাসের রান্নাঘর করেছি, সেই রান্নাঘরে কিন্তু আমরা যাবতীয় রান্নাবাড়ি এনে কিন্তু এখানেই রেখে দেই, আর এখান থেকেই কিন্তু আমি সবাইকে সার্ভ করি। তো চলুন, আর আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছেন তো একদমই কিন্তু কালো ভূত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কারণ কারেন্ট না থাকলে এইরকমই হয়। তো চলুন এখন আমি আগে আমার মেয়েকে খেতে দিই, কারণ মেয়ে যাবে হলো আর্টের ক্লাসে। তাই আজকে রান্নাটা আগে আমি কমপ্লিট করে নিলাম, কারণ মেয়ে যেহেতু আর্টের ক্লাসে যাবে। চলুন, এখানে আমি মেয়ের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। এখন ওর পছন্দের আর কি মাংসগুলো আমি দিয়ে দিব। আর বাচ্চারা সত্যি চিকেন খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, মাটন কিন্তু অত পছন্দ করে না। তবে আমি জানি শুধু আমার বাচ্চা বলতে না, অনেকের বাচ্চাই আছে চিকেন ভীষণ পছন্দ করে, কারণ মাটনটা একটু শক্ত ধরনের হয়, এর জন্য হয়তো বাচ্চারা অতটা পছন্দ করে না। তবে আমার মেয়ে জানেন তো এর আগে লেগ পিস এত পছন্দ করতো, এখন কিন্তু লেগ পিস পছন্দ করে না। চলুন মেয়েকে খাবারটা দিয়ে আসি। ধান সিদ্ধ করতে বসে পড়লাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখনও খাইনি, কারণ আমার না ভীষণ গরম লেগেছে। ভাবলাম যে গরমে গরমে এই ধান সিদ্ধটাও করে নিই, যেহেতু উনুন থেকে বের হয়ে আমি আসলাম। তো ভাবলাম যে স্নান টান করে আবার আমি ধান সিদ্ধ করব না, তার আগে ধান সিদ্ধ করে একদম স্নানটা সেরে নিব। তো ধান সিদ্ধ আমার হয়ে গেছে, ধানটা একটু ভালো করে ফুটিয়ে তুললাম। তো চিড়ের ধান না অতটা আর কি সিদ্ধ ধানের মতো করে সিদ্ধ করতে হয় না, তো মোটামুটি একটু ফুটিয়ে তুললেই হয়ে যায়। তো এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি লেগ পিস নিয়ে নিয়েছি। এদিকে আমটা নষ্ট হয়ে যাবে দেখে হাসব্যান্ডকে বললাম আমটা একটু কেটে নাও। তো যাই হোক হাসব্যান্ড এখানে বসে পড়লো আম কাটতে, আর আমি কিন্তু এখানে ফ্যানের তলে আমাদের রুমেই খেতে বসেছি। আর আমি বেশিরভাগটা সময় আমাদের রুমেই আর কি খেতে বসি। এই গরমে না একদম ফ্যানের তলে খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে পাখার মধ্যে খেতেই ভালো লাগে গরমের মধ্যে, আর একটু নিচ থেকে ঠান্ডা ঠান্ডা ভাবটাও লাগে। তো যাই হোক চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর ওদিকে হাসব্যান্ড কিন্তু আম কাটছে। তো ওই যে মানুষে বলে ভরা পেটে নাকি খেতে হয় আম। তো চলুন খাওয়া দাওয়া করার পর এক পিস করে আম খেয়ে নিলাম, আর বাদবাকিটা মেয়ের জন্য রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।